আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। উত্তরা টু রামপুরা আন্দোলনকারীদের স্রোত। এদিকে এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি বলল স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ, সিলেট নগরীর রাস্তাঘাট ফাঁকা, খুলছে না দোকানপাট, নেই মানুষের আনাগোনা। অন্যদিকে যুবলীগের দখলে মিরপুর 10। এবং সর্বশেষ জানিয়ে দেব মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ, ফেসবুক হোয়াটসঅ্যাপও বন্ধ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। উত্তরা টু রামপুরা আন্দোলনকারীদের স্রোত। বেলা 10:30। রাজধানীর আফতাবনগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে গুটি কয়েক শিক্ষার্থী, সবার গলায় ঝুলানো পরিচয়পত্র। ধীরে ধীরে এই এলাকায় বাড়তে থাকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতি। শুধু আফতাবনগর নয়, এই স্রোত ছড়িয়ে পড়ে উত্তরা থেকে রামপুরা পর্যন্ত। রামপুরার আফতাবনগরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়না বিনতে হাসান বলেন, সত্যি গত কিছুদিন ধরে ঘুম চোখে নেই। রাত যত গভীর হয়, যন্ত্রণা চারপাশ থেকে ঘিরে ধরে। ছোট ছোট শিশুদের বুকে মাথায় গুলি করতেও বাধেনি। এই কোন দেশে বাস করছি আমরা? তো স্বাধীন দেশে বাস করছি, কিন্তু এই কোন স্বাধীনতা যেখানে অধিকার আদায় করতে যেয়ে মরতে হয়? আমরা এই মৃত্যু আর চাই না। গুলির ভয় চলে গেছে, এখন শুধুই প্রতিবাদ। নাফিস নামের আরেকজন শিক্ষার্থী বলেন, আর কত প্রাণ ঝরাবেন? আমরা প্রস্তুত প্রাণ দিতে, গুলি করে শেষ করে দিন, তবু এই রাজপথ ছাড়ব না। শিক্ষার্থী সহ সাধারণ মানুষ নিহতের ঘটনায় পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলে সকাল থেকে উত্তাল ছিল রামপুরা, আফতাবনগর, বনশ্রী, রামপুরা, উত্তরা, কুড়িল ও বসুন্ধরা এলাকা। প্রতিটি পয়েন্টেই ছিল শিক্ষার্থীর ঢল, কোথাও শতাধিক, কোথাও সহস্রাধিক শিক্ষার্থী। বিক্ষোভে যোগ দেন অভিভাবক ও শিক্ষকরাও। সকাল 11:30 থেকে শুরু হয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি। এ সময় 100-3 মতো শিক্ষার্থী জড়ো হন সেখানে। তবে কিছুক্ষণের মধ্যেই বড় বড় মিছিল নিয়ে পরিপূর্ণ হয়ে যায় বিক্ষোভ স্থল। এ সময় তাদের মুখে স্লোগান শোনা যায়, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। এছাড়া সরকার বিরোধী ও সরকার পতন চেয়ে নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে আফতাবনগর। ওই বিক্ষোভে যোগ দেন ব্ল্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, URTS সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাশাপাশি এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও তাদের বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানান। এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি বলল স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছে, আন্দোলনে কোনো শিশু মারা যায়নি, এখানে হয়তো 2-1 কিশোর মারা গিয়েছে। শনিবার রাত 10:15টায় সমসাময়িক বিষয়ে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতিসংঘের দেওয়া 32 জন শিশু নিহতের তথ্য তুলে ধরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিশুর সংখ্যাটা আপনি হয়তো সঠিকভাবে ব্যাখ্যা করছেন না। মানে একটা সংজ্ঞা আছে, শিশু কাকে বলে? 18 বছরের বয়সীকে কিশোর বলে, শিশু বলে না। আর 18 বছর আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায়, সে তখন আর কিশোরও থাকে না, সে একটা যুবক আমাদের মতে। কিন্তু যেহেতু বয়সের একটা সীমারেখা রয়েছে, সেজন্য তাকে এখন কিশোর বলা হয়। কোনো শিশু এখানে মারা যায়নি। শিশু বলতে আমরা যা বুঝি, কোনো শিশু মারা যায়নি। এখানে হয়তো 2-1 কিশোর মারা গিয়েছে বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসেবে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। তারা সামনে ছিল, পেছনে ছিল যারা আসল, তাদের চেহারাটা। শিশুদের আড়ালেই তারা ছিল। পেছনের শক্তিকে রুখতে এই ঘটনাগুলি ঘটেছে। আগামীকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন কর্মসূচির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা এটা ভুল আন্দোলন করছে বলে আমি মনে করি। যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে, সুতরাং তাদের এই সমস্ত এই অসহযোগ আন্দোলন আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত। এক সাংবাদিক পুলিশের গুলিতে সাংবাদিকদের নিহত হওয়ার প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, না না, এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি, না এই আন্দোলনে কেউ মারা যায়নি। কাদের গুলিতে মানুষ মারা গিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকে গুলি যে তথ্যগুলো আমরা পেয়েছি এর অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি না, পুলিশ ব্যবহার করে না এগুলো। এক সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, যুবলীগের নেতা বাধা দিতে গিয়েছে, গুলি করতে যায় নাই। আপনি নিশ্চয়ই জানেন আমরা ছাত্রলীগের নেতা কয়েকজন মারা গিয়েছি, আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছে সেটা জিজ্ঞেস না করে উল্টা বলছেন। শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগে সিলেট নগরের রাস্তাঘাট ফাঁকা, খুলছে না দোকানপাট, নেই মানুষের আনাগোনা। সরকার পতনের এক দফা দাবিতে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের শুরুর দিন আজ সকাল থেকে সিলেট মহানগরে যান চলাচল নেই বলেই চলে। সকাল 11টার দিকে মহানগরের বন্দর বাজারে কোনো মার্কেট বা দোকান খোলা দেখা যায়নি। এছাড়া এ সময় অন্যান্য দিন সড়কে কর্মব্যস্ত মানুষের ছুটে চলা চোখে পড়লেও আজ এমন দৃশ্য নেই। সড়কে যানবাহনও নেই। আন্দোলনের সমন্বয়
সমন্বয়ক জানিয়েছে, অসহযোগ আন্দোলনের সময় হাসপাতাল, ওষুধের দোকান, জরুরি পরিবহন সেবা, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা ও এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীর পরিবহন সেবা চালু থাকবে। এদিকে সিলেটে এই আন্দোলন নিয়ে জনসাধারণের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। 20 দিন ধরে চলা বিক্ষোভ আন্দোলনে প্রায় অচল হয়ে পড়েছে সিলেট। এই পর্যন্ত আন্দোলনে সিলেটের 2 জন মারা গেছে, একজন সাংবাদিক ও অপরজন বিদ্যুৎ কর্মকর্তা যুবক শুক্রবার হবিগঞ্জে সংঘর্ষের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এ অবস্থায় অসহযোগ আন্দোলনের পর সিলেটে বসবাসরত স্থানীয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে জীবিকার স্থানে আগত মানুষের চুলায় হাড়ি বসবে বলে সম্ভাবনা নেই। যুবলীগের দখলে মিরপুর 10, এক দফা দাবিতে আজ সারা দেশে চলছে বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলন। তবে সকাল থেকে রাজধানীর মিরপুরে দেখা মেলেনি শিক্ষার্থীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুরের রাস্তাঘাট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দখলে নেয়। রোববার 4 জুলাই রাজধানীর মিরপুর 1, 2, 10, 11 ও 12 নম্বর ঘুরে এমন চিত্র দেখা গেছে। মিরপুরের প্রত্যেকটা পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সুটা নিয়ে অবস্থান নিতে দেখা গেছে। সরজমিনে দেখা যায় মিরপুরের প্রত্যেক গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। মিরপুর 10 নম্বর বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ সংগঠনটির নেতাকর্মীরা গোল চত্বরে অবস্থান নিয়েছে। যুবলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও মিরপুর 10 নম্বরে দখল নিয়েছে। ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের ফলে সড়কে যানবাহন না থাকলেও মোটরসাইকেল, রিকশা, সিএনজি ও লেগুনা চলাচল করছে। গতকাল শনিবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার বেলা 11টা থেকে রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান আসিফ মাহমুদ। মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ, ফেসবুক, হোয়াটসঅ্যাপও বন্ধ। এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই অসহযোগ আন্দোলনের রাজধানী শাহবাগ সহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও মুন্সিগঞ্জে সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা। এছাড়াও ফেসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়েছে।